وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. وقال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إمام नेक करदन इज्तिहाद रहमते हक बरवाने जुमलाबाद. इमाम नेक करदन इज्तिहाद रहमते हक बरवाने जुमलाबाद. अबू हनीफा
खुद इमाम बासफा आसिराज उम्मताने मुस्तफा তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামত দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামত দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা। পৃথিবীর যেখানে যাও না কেন আল্লাহর এই কোরআনকে মানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেয়। তার মতন উত্তম ব্যক্তি আর দুনিয়াতে একটাও নাই। এরে আল্লাহর গোলাম, মুসলমানদের কয়েকজন মুসলমান একজন ইহুদির কাছে গেলেন। ইহুদিকে গিয়ে বললেন, স্যার আমাদেরকে 2 মিনিট সময় দাও। ইহুদি বলল, না আমার কোনো সময় নেই। মুসলমানেরা বলল, স্যার আমাদেরকে 1 মিনিট সময় দাও। খ্রিস্টান বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। মুসলমানেরা মোবাইলের হেডফোনটা ওই ইহুদির কানের মধ্যে দিয়া মোবাইলের মধ্যে কাবা শরীফের ইমামের কিরাত লাগিয়ে দিলেন। যে ইহুদি 1 মিনিটেরও বেশি শুনতে চাইল না, ওই ইহুদি পাক্কা আধা ঘন্টা ধরে আমার মাওলার কুরআনুল কারীমের আয়াতগুলো শুনেছেন। একজন অন্ধ হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করা হলো, ও হাফেজ সাহেব, আল্লাহ যদি তোমারে প্রথমে চক্ষু দান দেয় তাহলে তুমি প্রথমে কি দেখবা? হাফেজ সাহেব বলে, হুজুর আল্লাহ যদি আমারে প্রথমে চক্ষু দান করেন, আমি যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি ওই কোরআনের সুন্দর আয়াতগুলো আমি দেখবো কেমন? এর দুনিয়ার মানুষ আজকে কোরআন পড়া বাদ দিয়েছো, নামাজ পড়ো না। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দেয়, মসজিদের মধ্যে মানুষ পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, কয়দিন আর এইরকম আল্লাহকে ধোঁকা দিয়ে চলবে? আল্লাহ বলেন, তোমার যে বড় বড় শয়তানেরা পর্যন্ত আমার মাওলার কাছে স্যালেন্ডার করেছেন। নমরুদ, ফেরাউন, সাত্তার, কারুন, তারা কত বড় বাহাদুর ছিল, তাদেরকে পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এক এক করে সব বিদায় হয়ে চলে গেছে।